হাই বন্ধুরা, চলে আসলাম সূর্য মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছ এই যে কত বড় একটা মার্কেট মন্দিরের আগে। এই যে মন্দিরের মেন গেট। এই যে এদিকে সব দোকানপাট আছে। কাজু এখানে পাওয়া যায়। কাজুর দাম খুবই কম, 600 টাকা কেজি। আমাদের এখানে তো 800-900 টাকা কেজি। আর দেখতেই পাচ্ছ এই যে এখান থেকে টিকিট কাটতে হবে সূর্য মন্দিরে ঢোকার জন্য। এই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমাদেরও একটা মেয়ে টিকিট কাটছিল, আমাদের যে 12 জনের মধ্যে একজন, সে লাইনে দাঁড়িয়ে আছে। একটা টিকিটের কত দাম পার হেড তোমাদের বলবো, তার আগে দেখো এই যে কত সুন্দর পরিবেশ। আর এখানে এই যে খাওয়ার জল আছে টিকিট কাউন্টারের পাশেই। তোমাদের যদি কষ্ট হয়ে যায় এখান থেকে জল খেতে পারো। দেখতেই পাচ্ছ যে আমি এখানে দাঁড়িয়ে আছি। এখন টিকিট কাটা হয়ে গেলেই আমরা ভিতরের দিকে যাব। টিকিট কাউন্টারের থেকে এই যে অনেকটাই দূরে এই যে টিকিট দিচ্ছে মেয়েটা এখন আমাদের। এই যে আমি আমার হাতে টিকিট পেয়ে গেছি। দাম 45 টাকা নিয়েছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এবার এই টিকিটটা নিয়ে আমরা এখন চলে যাব আস্তে আস্তে গেটের যেখানে টিকিট চেকিং হয় সেখানে। ওই সামনেই ওই যে সাদা জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানেই টিকিট চেকিং হয়। ওই যে মন্দির দেখতে পাচ্ছ কত বড়। আগে এই জায়গাটা টপকে তারপরে মন্দিরে যেতে হবে। তা তোমরা সাথে থাকো, দেখতেই পারবে কি কি আছে ভিতরে বা কি কি নেই সেগুলোও দেখতে পারবে। খুব মজা হচ্ছিল। আর লোক দেখো, মানে সবসময় এখানে এরকমই লোক থাকে, বুঝতে পারছো? লোকের কোনো শেষ নেই। এই যে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, খুব ভিড় তো। হুম। টিকিটের চেকিংয়ের এখানে চলে আসলাম, দেখতেই পাচ্ছ। ওই কাকুটা আবার বলছে ক্যামেরাটা বন্ধ করো, তাই আমি একটু ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। ওই যে তারপরে ভিতরে ঢুকে গেলাম। দেখতেই পাচ্ছ মন্দিরটা। সবাই ছবি মবি তুলছিল, আমিও একটু ভিডিও করছিলাম তোমাদের দেখাবো বলে। দেখো প্রথমেই গলির মতন, তারপরে সামনে আবার একটু ফাঁকা ফাঁকা হয়ে ওই যে দুপাশে দুটো সিংহ আছে। ওর ওইটাই সিঁড়ি, ওর উপর উঠে যেতে হবে। মন্দিরটা এখনও অনেক পিছনে। তার আগে তোমাদের এই আশেপাশের পরিবেশগুলো দেখিয়ে দিই, কত সুন্দর লাগছে দেখতে দেখো। আর আকাশটাও তেমন সুন্দর ছিল। এই যে এত সুন্দর কি বলবো। আর এখানটা জায়গাটা ছোট বলে জায়গাটা একটু ভিড় ভিড় মনে হচ্ছে। ঠিক আছে, আর সবাই একটু ছবি টবি তুলছে, দেখতেই পাচ্ছ কত লোক, কত সুন্দর। আমরা উপরে চলে গেছিলাম, দিয়ে সবাই ছবি টবি তুলছিল। আমি একটা স্লো মোশন ভিডিও করলাম ওখানে। তারপরে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। দেখো আস্তে আস্তে দেখাচ্ছি তো, অনেক কিছু দেখার আছে। সব এখানে পাথরে সব নকশা করা। এখানে সব অনেক পুরনো পাথর, সব পাথরে ডিজাইন করা আছে। তোমাদের দেখাবো, চলো। আরও অনেক কিছু আছে দেখার, তোমরা আমার সাথে থাকো, দেখতে পারবে। তারপরে দেখতেই পাচ্ছ যে দেয়ালে সব ওই যে পাথরে সব নকশা আঁকা আছে। হ্যাঁ, তারপরে আমি সাইডে চলে আসলাম ভিড় বলে তোমাদের দেখাবো বলে। এই দেখো এই পাশ দিয়েও যাওয়া যায়, আমি ওই দিকেই যাচ্ছিলাম। আর প্রচুর গাছ আছে এখানে, পরিষ্কার পরিচ্ছন্নই আছে সব সময়। লোক থাকে, সিকিউরিটি আছে, সবাই আছে। হ্যাঁ, কোনো কিছু এক জায়গায় বেশিক্ষণ তুমি দাঁড়াতে পারবে না। ঠিক আছে। আর ওই যে মেন মন্দিরটা ওই যে পিছনে, এখানে আছে দেখো সব পুতুল। তারপরে অনেক মূর্তির ডিজাইন করা আছে দেয়ালে, দেখতেই পাচ্ছ। আর এখন মেন মন্দিরে যাব লেবে, কিন্তু সামনে যে ভিড়, তাই জন্যে একটু দাঁড়িয়েছিলাম। তারপরে দাঁড়ানোর পরে আমরা আস্তে আস্তে নিচে নামছি। দেখো কত সুন্দর লাগছে দৃশ্যগুলো, না দেখলে বিশ্বাস করতে পারবে না। কত মানে, আর লোক তো কিছু বলার নেই। দেখতেই পাচ্ছ এই যে মেন মন্দিরে চলে আসলাম। মেন মন্দিরে যে উঠছি, ওখানে আবার ওইটুকু, ওই সামনে একটা বোর্ড আছে, ওই পর্যন্তই যেতে হবে, নো এন্ট্রি, তারপরে আর যাওয়া যাবে না। তাই আমি ওই পর্যন্তই গেছিলাম, গিয়ে দেখছিলাম সব কিছু কোথায় কী আছে। তোমাদের দেখাবো বলে থাকলে তো জানতে হবে কোথায় কী আছে, না আমি কী করে বুঝবো।
এই এই পর্যন্ত এই যে বোর্ডটা আছে ওই পর্যন্তই এন্ট্রি, তারপরে আর যাওয়া যাবে না। ওই যে তোমাদের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি দেখো ভালো করে। আর এই যে ওখানে, আর এই যে সেই চাকা, সবগুলো মন্দিরের চারিপাশেই চাকা আছে। হুম, এই যে চাকাগুলো কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে এই চাকাগুলো দিয়েই মন্দিরটা চলে, কিন্তু না, এগুলো সব ডিজাইন। অনেক মূর্তি, অনেক কিছু ডিজাইন আছে দেখতেই পাচ্ছ, এই যে দেখা যাচ্ছে এখানে। পুরোটাই এ দিয়ে রেলিং দিয়ে ঘেরা আছে, ভিতরে ঢুকতে পারবে না, যা বাইরে দিয়ে দেখতে হবে। আর এখানে এই যে আমি একটু ভিডিও করার জন্য এসেছিলাম, এই যে গাছ কাটা রয়েছে ডিজাইন করে, ওখানে একটা বললাম তোমাদের স্লো মোশন ভিডিও করব, সেটাও করলাম। করে সামনের দিকে একটু যাব, পিছন দিকে কি আছে, এই যে মা হাঁটছে, মাকে একটা স্লো মোশন ভিডিও করে দিয়েছিলাম, সেটাই তোমাদের দেখালাম। কেমন হয়েছে বলবে, ঠিক আছে? দেখো, মা হেঁটে হেঁটে আসছে, তাই মাকে একটা স্লো মোশন ভিডিও করে দিয়েছিলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? তারপরে আমরা চলে গেছিলাম আরও একটা, পিছনে একটা মন্দির ছিল, মানে মন্দির না, এটা একটা কী বললো, সমাধি, কার সমাধি আছে ভিতরে, সেই জন্যেই। দেখো কত সুন্দর লাগছে, এটা পুরো উপর খোলা, সাইডে ইয়ে, আর এই মাঝখানে মাঝখানে যে গ্যাপ গ্যাপ দেওয়া আছে, জানি না কি। এই যে এইখানে সবাই জুতো খুলছিল, আমিও ওখানে জুতো খুলে সমাধিকে নমস্কার করলাম, যে এখানে সমাধিটা, ঠিক আছে? সবাই পয়সা দিচ্ছিল সমাধিতে। তারপরে সমাধি দেখা হয়ে গেলে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ, এই যে আমি। তারপরে চলে আসলাম এক্সিট গেটে, এদিক দিয়েই বেরোতে হবে আমাদের। সূর্য মন্দির দেখা কমপ্লিট। সূর্য মন্দিরে এক্সিটের বাইরেই আহ, অনেকগুলো ঠাকুরের মূর্তি ছিল, সেই মূর্তিটাই তোমাদের দেখাবো আজকে। ওই যে মন্দির, আর এখানে সব প্রসাদ, ফুল টুল সব কিছু আছে নিয়ে যাওয়ার মতন। এই যে মন্দিরটা দেখতেই পাচ্ছ। এখন আমি ভিতরে যাব, ভিতরে গিয়ে তোমাদের দেখাবো যে কী কী, এই যে প্রসাদ, ভিতরে যাব, এখনও ভিতরে যাওয়া হয়নি। আর এই যে ফুল, এখান থেকে এনার কাছ থেকে ফুল নিতে হবে, এই যে ঠাকুরগুলো দেখতেই পাচ্ছ, এখানে সব, এখান থেকে প্রসাদ ফুল নিয়ে যেতে হয়। তার মধ্যে এই যে কীর্তন করতে করতে আসছিল একটা গ্রুপ, তাদেরকে আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দিক থেকেই বেরোতে হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিই, বাই।